বাড়ির পাশেই কিন্তু হচ্ছিল শিবরাত্রির মেলা। তাই ভাবলাম মেলা থেকেই ঘুরে আসা যাক। তোমরা কারা কারা বলো তো মেলা ঘুরতে ভালোবাসো? আমার কিন্তু মেলা ঘুরতে দারুণ মজা লাগে। কারণ ওখানে একসাথে অনেক দোকান থাকে, অনেক রকমের জিনিস দেখা যায়, কেনা যায়। এর জন্য কিন্তু আমার মেলা ভীষণ প্রিয়। এইখানেই দেখো না কত ধরনের বই বিক্রি হচ্ছে, ছোট থেকে বড় সবার পড়ার মতো। আর চারিপাশে তো প্রচুর দোকান, কত সাজগোজের দোকান, আরও অনেক কিছু। আর এখানে দেখো এই লটারির দোকানে লটারি খেললে আমি কিন্তু ওই চিরুনি আর ঝুড়ি এইসবই আমার কপালে জোটে। তারপরে এই দোকানটায় আমি কাপ প্লেট দেখছিলাম। এই দোকানের কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল। আর আমার এই জিনিসগুলো বেশ ভালো লাগে, এই সুন্দর সুন্দর কাপ, সুন্দর সুন্দর গ্লাস, এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। সেজন্য বাড়ির জন্য আমি কয়েকটা প্লেট নিয়ে নিলাম সুন্দর সুন্দর দেখে। আর দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর জিনিস। এই জিনিসগুলো কিন্তু যতটা সুন্দর ছিল, দামও কিন্তু অনেকটাই বেশি ছিল। হ্যাঁ, মেলাতে তো একটু দাম বেশিই হবে। যাই হোক, আমরা তো মেয়েরা সারা বছরই কতই কসমেটিক্স, মেকআপ, এই কানের দুল, চুড়ি কত কিছুই কিনি, তাই না? কিন্তু মেলায় আসলে পরে এত জিনিস দেখি, তখন কিন্তু এই ঘর সাজানোর জিনিসগুলো নিতেও আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো কত ধরনের পান রয়েছে, মানে অনেক ধরনের মশলা আছে, সেগুলো দিয়ে হয়তো মশলা পান বানিয়ে দেবে। আর এখানে চায়ের স্টলও ছিল, যারা তোমরা চা লাভার আছো তারা তাদের জন্য কিন্তু বেশ ভালো। আর এখানে মকটেলও তো ছিল, মকটেল কাউন্টারটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো ছিল। তারপরে এখানে দেখছিলাম একটা মেকআপের স্টলও বসেছিল, অনেক ধরনের প্রোডাক্ট ছিল। তারপরে দেখছিলাম এখানে ইনস্ট্যান্ট পিঠে বানিয়ে দিচ্ছিল, এগুলো হয়তো ভাপা পিঠে বা আমি ঠিক নাম জানি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। পাটিসাপটা ছিল, আরও অনেক কিছুই ছিল, সবগুলোর নাম আমি জানি না। তারপরে এই দোকানটা আসলাম, এই দোকানটা দেখতে তো আমার ভীষণ ভালো লেগেছে। এখানে অনেক ধরনের বড়ি ছিল, আচার ছিল, বেশ লোভনীয় লাগছিলো এই দোকানটা, খুব ভালো লাগছিলো। তোমরা কারা কারা এই মেলাতে ঘুরতে আসো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে চলে আসলাম রাইডসের দিকে। এখানে সবাই দেখছিলাম রাইডস চড়ছিল। রাইডস চড়তে কিন্তু আমার ভীষণ ভয় লাগে। যেমন এই রাইডসটা আমি একবার জগদ্ধাত্রী পুজোর মেলায় চড়েছিলাম, ভীষণ ভয় লেগেছে। আর এটা মানে দেখলেই বোঝা যায় যে কতটা ভয়ানক। সবাই চড়ছিল আর খুব চিৎকার করছিল ভয়ে। তো আমি তো রাইডসে কখনো উঠি না, কারণ ভীষণ ভয় লাগে, উঠে আমি এনজয় করতে পারি না, ফালতুই টাকাটা নষ্ট হয়, সেই জন্য আমি রাইডসে একদমই উঠতে চাই না। আর তারপরে এইদিকে আসলাম, এদিকে তো আরও রাইডস ছিল, নাগরদোলনা ছিল, ডিস্কো ছিল। আমি তো রাইড চড়তে পারি না, ভয় লাগে, সেই জন্য লোকে রাইড চড়ে, আমি সেটা দেখেই মজা নিই। তারপরে এদিকে এই বাচ্চাগুলো এখানে মজা করছিল, এটা দেখতে কিন্তু বেশ মজা লাগে। তো তারপরে চলে আসলাম এইদিকে। আর এইদিকে দেখো কতগুলো দোকান ছিল, যেখানে কিন্তু হস্তশিল্প ছিল, হাতের বানানো কিছু জিনিস ছিল, যেমন ঠাকুরের আসন। তারপরে এখানে দেখো কাঠের বানানো জিনিসও কিন্তু ছিল, যেমন হাতা, খুন্তি, বেলুন চাকি, আরও অনেক কিছুই কিন্তু ছিল এখানে। তারপরে তো চলে আসলাম ফুচকা খেতে। ফুচকার দোকান দেখেই ফুচকা খেতে ইচ্ছে করলো। তারপরে ফুচকা টুচকা খেয়ে চলে গেলাম হচ্ছে জিলিপি খেতে। জিলিপি খাবো না মেলায় এসে, সেটা আবার হয় নাকি? তাহলে তো মেলা ঘোরাটাই কমপ্লিট হবে না। তো এখান থেকে আমি কিছু জিলিপি নিয়ে নিলাম। এবার কিন্তু সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার, অনেকক্ষণ হয়ে গেছে মেলায় ঘুরছি, এবার কিন্তু বাড়ি যেতে হবে। তো তোমরা কারা কারা এই মেলাতে ঘুরতে আসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখন চলে যাচ্ছি বাড়ি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা।